নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, তাই তো? ভালো থাকারই কথা। আপনারা আজকে টপিকটা তো দেখিয়ে নিয়েছেন, জীবনে কি পাবো না বলেছে সে ভাবো না। তার মানেটা কি? এটা আমার কথা। আমি এমন একটি মানুষ যার এখন যদি মনে করেন, আমি এখনই কথাই বলছি আপনাদেরকে, আমার লাইফে এমন কোনো চাহিদা নেই যেটার জন্য আমি বসে আছি বা ভাববো যে ভাই এটা হলে খুব ভালো হতো বা ওটা হলে খুব ভালো হতো বা এটা যদি না হয় আমি দুঃখে একদম কাতর হয়ে পড়ছি। আমার লাইফে এমন কিচ্ছু নেই। ইভেন আমি এটা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, এই জগতে দেখা যায়, পাওয়া যায়, কিনতে পারা যায়। ইভেন মানে বলতে চাইছে এটা, যাবতীয় যা কিছু এই জগতের জিনিস, সে সমস্ত জিনিসের উপর আমার কোনো রকম কোনো চাহিদাই নেই। মানে সেগুলোকে যে চাওয়া যেতে পারে, ইভেন আমি এটাও বিশ্বাস করি। সেটা ইট ক্যান বি এনিথিং, মানুষজন হতে পারে, মানে কিছুই হতে পারে, খাওয়া দাওয়া, মোবাইল, গাড়ি, বাড়ি, টাকা পয়সা। বুঝতে পারছেন আমি কি বলছি? এই জগতে পাওয়া যায় এমন কোনো জিনিসের প্রতি আমার কোনো চাহিদা নেই। কারণ এমনকি আমি এটা বিশ্বাস করি যে সেগুলো যে চাওয়া যেতে পারে বা সেগুলোর ওপর যে আসক্তি থাকতে পারে, হতে পারে, এরকম আমি বিলিভই করতে পারি না। কিন্তু আমি যে কোনো মানুষজনকে দেখি, তারা কিন্তু একদম উল্টো আমার। তাদের আসক্তিগুলো আমি দেখি, কারোর হয়তো আইফোনের সঙ্গে আসক্তি, কারোর হয়তো ড্রিম কার মার্সিডিজ, কারোর হয়তো অনেক টাকা আসক্তি, মানে সে চায় লাইফে অনেক অনেক টাকা ইনকাম করতে। কেউ কেউ আবার চায় মানে কোনো একটা কিছু, বিশেষ কিছু একটা পেতে। আর যেগুলো তারা পেতে চায় সব কিছু এই জগতের জিনিস। এবার এই জগতের একটাও জিনিস আমার মনে প্রাণে ধরে না, আমি এটাই বলতে চাইছি। এবার আপনারা যদি বলতে চান কেন, কেনটা বলতে গেলে মানে সব কিছুই দেখেছি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আইফোন, মানে পাওয়া যায় সমস্ত জিনিসই দেখেছি। কিন্তু সমস্ত জিনিসের মধ্যে না সেই ব্যাপারটা নেই, যে ব্যাপারটা আমি যেগুলো পছন্দ করি সেগুলোর মধ্যে আছে। এবার দেখুন, এই পৃথিবীতে যা কিছুই পাওয়া যায় তার একটা সঠিক মূল্য আছে, ঠিক আছে? সেটা হায়ার হতে পারে বা মিডিয়াম হতে পারে, লো কস্ট হতে পারে, সব কিছুরই একটা কস্ট আছে। এবার সেই কস্টটা যদি আপনি সেখানে মারবো এবার, সেই পার্টিকুলার কস্টটা যদি আপনি বের করতে পারেন, তাহলে সেই জিনিসটা আপনার, ঠিক আছে? এবার সেই জিনিসগুলো আমি ব্যবহার করেও দেখেছি, সেই জিনিসগুলো ব্যবহার করতে এমন কিছু হাইফাই একটা আলাদা ব্যাপার হয় না, যেটা আমি যেগুলোতে মনে করি এগুলোতে হয়। আর আমার পছন্দের জিনিসগুলো কোনগুলো জানেন? সেটা হচ্ছে প্রেম, শুদ্ধ প্রেম। দ্বিতীয়টা হচ্ছে অনেস্টি। তৃতীয়টা হচ্ছে পরিশ্রম। চতুর্থটা হচ্ছে লয়্যালিটি। আর পঞ্চমটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিক। আধ্যাত্মিক এইগুলো না অমূল্য জিনিস, অমূল্য সম্পদ। এই অমূল্য সম্পদগুলোকে আমরা কেউ মানে ভালোবাসতেই পারিনি আজ পর্যন্ত। আমরা প্রতিনিয়ত সকাল থেকে বিকেল অবধি বলে যাই ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ। ভাই, ও ভালোবাসার চাইতে না ভালোবাসা অনেক ভালো, আমি এটা মনে করি। আমরা মূর্খ, আর আমরা সারা জীবন একটা স্বর্গের মধ্যে বাস করছি, যেই স্বর্গটা আমরা নিজেরাই ক্রিয়েট করে থাকি। এই একটা ভিডিও আমি এটার আগে একটা বানিয়েছিলাম, সেই ভিডিওটার নাম ছিল মূর্খের স্বর্গবাস। তো আমাদের ক্রিয়েশন সব মূর্খামি, এগুলো কোনো কারো কাজে। হ্যাঁ, হয়তো আমরা দিন প্রতিদিন অনেক প্রগ্রেস করছি, সেটা কিভাবে? টেকনোলজির দিক থেকে। সেটা আর কিভাবে? অনেক বেশি মালদার হচ্ছে। কিন্তু যত আমরা বেশি টেকনোলজি ইউজ করছি, যত বেশি আমরা মালদার হয়ে উঠছি। টাকা পয়সা, গাড়ি বাড়ি, আইফোন থেকে নিয়ে মার্সিডিজ, সব কিছুই আমরা যখন সব কিছুকে গ্র্যাব করছি আমাদের জীবন থেকে, ঠিক সেই সময় সত্যিকারের প্রেম,
সত্যিকারের লয়্যালটি, সত্যিকারের অনেস্টি, সত্যিকারের স্পিরিচুয়ালিটি, সত্যিকারের পরিশ্রম, মেহনত, এগুলো না ধীরে ধীরে অবসান ঘটছে। ধীরে ধীরে না, খুব কুইকলি অবসান ঘটছে। আজকের ডেটে একটা মানুষ আপনি যদি খুঁজে পান, তাও যদি একটা বাল্ব নিয়ে বা একটা প্রদীপ আর জ্বালিয়ে, তাহলে অনেক বড় ব্যাপার হবে যে মানুষটার মধ্যে লয়্যালিটি, অনেস্টি আপনি দেখতে পাবেন। এখানে কেউ লয়াল না, এই পৃথিবীর বুকে কেউ কারোর জন্যে লয়াল না, কেউ কারোর প্রতি অনেস্ট না, কেউ কাউকে সত্যি ভালোবাসে না। আমরা নিজেদের ওপর একটা মুখোশ রেখে চলি। মানুষেরা 1 নম্বর স্বার্থপর জীব। একদম পৃথিবীর বুকে যদি কেউ স্বার্থপর জীব হয়ে থাকে, মানুষের নাম লিস্টে একদম উপরে। মানুষ হচ্ছে সবচেয়ে বড় স্বার্থপর জীব জীবনে দেখা। এইবার আমাদের মতন মানুষেরা একটা জিনিসেই বিশ্বাসী, টেকনোলজিতে ইমপ্রুভমেন্ট আর বহুত পয়সা কামাই, এটা ছাড়া আমরা কিছু বুঝি না। আমাদের জীবনটা না একদম কাঠখোট্টা লেভেলে চলে গেছে। আমরা প্রাণ দিয়ে ভালোবাসতে জানি না। আমরা যদি বলি মুখে ভালোবাসি, তাহলে জেনে রাখবেন ওইখানেই কিন্তু আপনি ফাঁদে পা দিচ্ছেন। বুঝে যাবেন সবচেয়ে বেশি হিংস্র আর হিংসাম ওই ভালোবাসার মধ্যে আছে। যে ভালোবাসা বলে প্রকাশ করতে হয়, যে ভালোবাসা মুখে বলে সামনে মানুষকে দেখাতে হয়, সে ভালোবাসা নগণ্য ভালোবাসা, বা অ্যাকচুয়ালি ভালোবাসা বলা যায় না, সেগুলোকেও স্বার্থপর করা যায়, অনলি স্বার্থপর। আর আমরা ভালোবেসে থাকি অন্যের শরীরটা দেখে। ছেলে হলে মেয়ের শরীর দেখে ভালোবাসে, মেয়ে হলে ছেলের পয়সা দেখে ভালোবাসে, এটাই তো জগৎ। কিন্তু আমরা এই জগতের থেকেও নিজেরা মহামূর্খ হয়েও আমাদের ক্রিয়েট করা একটা দুনিয়ার মধ্যে আমরা সব প্রতিনিয়ত বাস করে যাচ্ছি। আর সেই দুনিয়াটাকে আমরা নাম দিয়েছি স্বর্গ। আমরা নাকি স্বর্গে বাস করছি। আর গার্লফ্রেন্ডের সঙ্গে, বয়ফ্রেন্ডের সঙ্গে, হাজব্যান্ড ওয়াইফ, মা বাবা, আত্মীয় পরিজন, ভাই বন্ধু, ভাই সবাইকে নিয়ে একটা যেন মানে দলাই মলাইভাবে একটা যেন সম্পর্ক চলছে আমাদের লাইফে। একেবারে ভুল। আমি মনে করি এটা, আর শুধু মনে করি না, এটা আমার মনের কথা না, মনের কথা পরে মানুষ দেখে শেখে, থেকে শেখে। আমি সমস্ত পৃথিবীটাকে অবজার্ভ করি, শুধু অবজার্ভ করি, আর শেষে গিয়ে সেখানে একটাই জিনিস পাই। এখানে এই পৃথিবীতে যদি কোনো মানুষ যদি কারোর জন্য কিছু বা এতটুকুও যদি করে না, সেই করাটার পিছনেও একটা স্বার্থ জড়িয়ে থাকে। আজ আমি ওর জন্য করেছি, করা উচিত, কারণ আমরা প্রতিবেশী বা আমরা আত্মীয়। কালকে যদি আমার কোনো অঘটন ঘটে বা আমার কোনো দরকার পড়ে, তো সামনের মানুষটাকে ডাকলে সামনের মানুষটা আসবে, একটা আশা। আর এই আশার জন্যেই আমি এই স্বার্থটাকে ক্রিয়েট করি, যে এই স্বার্থের জন্যে আমি তাকে আমি উপকার করছি। সেই জন্য আমি যে ধরনের কাজ করি, আমি আমার কথা বলছি, আমি আমার প্রতিনিয়ত শ্যুট চলতে থাকে। এবার কোনো সময় আমার শ্যুটে হয়তো পার ডে পেমেন্ট হয়ে গেল, কোনো সময় হয়তো একদিন দুদিন পরে পেমেন্ট হচ্ছে, কোনো সময় হয়তো 1 মাস দেখেছে। কিন্তু আমার জীবনটা কি থেমে থাকে? আমার জীবনটা একদম স্মুথলি চলতে থাকে। এটা বড় কথা না যে আমার কাছে পয়সা আছে কি, আমার কাছে কি আছে কি নেই। আমি একটা এমন ধরনের মানুষ, মানে হয়তো বললে এটা বড় কথা হবে, কিন্তু আমি বলতে এই জন্যে চাই, এটা শুনে যদি আরও 4টে মানুষ যদি আমার মতন হয়, সেটা আমার অনেক বড় পাওনা হবে। আমার নয়, ইনফ্যাক্ট এই পৃথিবীর বুকে অনেক বড় পাওনা হবে। কারণ আজকে আমাদের জন্যে যে ধরনের অবস্থা, যা কিছু বা পৃথিবীতে হয়ে রয়েছে, এগুলোর জন্য একমাত্র আমরা দায়ী। এগুলো আমাদের ক্রিয়েশন। এই যেমন গ্লোবাল ওয়ার্মিং লেগেছে, এবার কি হতে চলেছে এগুলো আমাদের মানে স্বপ্নেরও বাইরে। তো এই ক্ষেত্রে যদি আমি বলি যে মানুষকে সমস্ত রকম আশা ত্যাগ করে নিজের জীবনটাকে একদম ইজিলি ভাবে কাটানো উচিত। আমি জানি না আপনাদের মধ্যে কজন আমার সঙ্গে এই ব্যাপারে একমত হবেন, কিন্তু শান্তিটা খুব অমূল্য জিনিস। সুখ কিন্তু খুব সস্তা। সুখ আপনি ক্ষণিকের সুখ যদি আপনি পেতে চান, তো পৃথিবীতে এমন অনেক কিছু পেয়ে যাবেন যেগুলো হয়তো টাকা দিয়ে 2-3 দিনের জন্য আপনি সুখ কিনে আনতে পারেন। কিন্তু কোনো সুখই স্থায়ী হয় না। যে কোনো সুখ স্থায়ী হয় না। সুখের কি বলবো,
সুখের ক্যারেক্টারটাই এমন যে স্টেবল থাকে না, 2-3 দিনের জন্য থাকে, বা 2 মাস 3 মাস, তারপরে সে সুখ গায়েব হয়ে যায়, আর থাকে না। সেই জন্য দেখবেন যখন আপনারা কোনো নতুন বাড়ি কেনেন বা গাড়ি কেনেন বা নতুন একটা মোবাইল কেনেন, প্রথমে 1 মাস খুব ক্রেজ থাকে, আরে নতুন কিনেছি, এই একে দেখাচ্ছি তাকে দেখাচ্ছি, তারপরে জিনিসটা যেন ইউজ টু হয়ে যায়, হেলায় ফেলায় হয়ে যায়, আরে 1 মাস হয়ে গেছে এরকম একটা। তখন যদি কেউ মানুষ যদি আপনার সঙ্গে দেখাও করে, ইন্টারাক্টও করে, সেও জিজ্ঞেস করে না, আরে মোবাইলটা কবে কিনলি রে, পুরনো হয়ে যায়। আমাদের কাছে যে জিনিস আমরা ছুঁয়ে দিই সেই জিনিস পুরনো হয়ে যায়, কিন্তু শান্তিটা, লয়্যালটি, অনেস্টি, প্রেম, স্পিরিচুয়ালিটি, এগুলো এমন এমন একটা অমূল্য সম্পদ, এগুলোকে যদি আপনি ছুঁতে আরম্ভ করেন না, এগুলো কোনোদিনও পুরনো হবে না, এগুলো প্রতিদিন নতুন 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 বলে মনে হবে, আর আপনার জীবন শান্তি আনন্দপূর্ণভাবে কাটাতে থাকবে। আপনার যত বেশি চাহিদা, এটা ওটা সেটা, তত বেশি আপনি মানে নরকে বাস করবেন, আর আপনার যত চাহিদা কম, তত আপনি সিকিউর এবং ভালো লাইফ বাস করবেন। এবার সেই হিসেবে সেদিক দিয়ে দেখতে গেলে আমার কিছুই নেই। হ্যাঁ, আমার কাজ থাকলে আমি যাচ্ছি, কাজ না থাকলে আমি আসছি, আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, যদি কিছু নাই থাকে আমি আমার পড়াশোনা নিয়ে থাকছি, আমার বই পড়তে খুব ভালো লাগে, আমি সেগুলোর মধ্যে দিয়ে আমার টাইমগুলো কাটাই। আর কি জানেন তো, আমার বড় বড় একটা অভ্যেস ছিল, যেটা এখনও আছে, আমি না শিখতে ভীষণ ভালোবাসি, শিখতেও ভালোবাসি আর শেখাতেও ভালোবাসি। কারণ দেখুন, যে শিক্ষা, সে শিক্ষাটা জ্ঞানের বিষয়ে বলুন বা যে কোনো ব্যাপারে বলুন, আপনার যদি সেই শিক্ষাটা থাকে, আপনি সেই শিক্ষাটা নিয়ে কি কৌটোর মধ্যে বন্ধ করে বসে থাকবেন? অবশ্যই সেটা আপনি আরও 4 জনকে বিলিয়ে দেবেন। এবার বিলিয়ে দিলে কি হয় জানেন তো, বিলিয়ে দিলে লাভটা আপনারই হয়, জিনিসটা আপনার ভেতরে রিভাইজ করার মতন না গেঁথে যায়। তো আমি যে সমস্ত প্র্যাকটিসেসগুলো করতে থাকি, আমি যে পড়াশোনাগুলো করতে থাকি, আমার মনে হয় সেগুলো যখন আমি এসে ভিডিও বানাই, আপনাদের সঙ্গে যখন আলোচনা করি, আপনাদেরকে শেখাই, আপনাদেরকে বলি, আমার ভেতরে, আমার মাথার ভেতরে খুব ভালোভাবে গেঁথে যায়। আর এতে আপনাদের লাভ যতটা হচ্ছে, ততটাই লাভ কিন্তু আমারও হচ্ছে। আর এই ভিডিওগুলো বানানোর পিছনে না, যতটা মানে আপনাদের কথা ভেবে আমি বানাচ্ছি, ততটাই কিন্তু আমারও মানে প্রতিক্রিয়া হিসেবে আমারও কিন্তু লাভ হচ্ছে। এটা আমি না বলবো না, অবশ্যই আমার লাভ হচ্ছে, যার জন্য করে আমি আপনাদের বলছি। ইভেন আমার এই চ্যানেলটা একদমই নতুন চ্যানেল, এতে আমার বিশেষ সাবস্ক্রাইবারও নেই। আপনারা এটা ভাববেন না যে আমি এতে মানে প্রচুর করে আমি টাকা পাচ্ছি, করছি না, টাকার জন্য আমি এই চ্যানেলটা খুলিনি। আমার টাকা ইনকাম আমি ঠিকঠাকই করি, এবার আমার কাছে সব কিছুই আছে, আমার কোনো তাতে কিছু অসুবিধা নেই। সেই জন্যই বলছি, আমি সমস্ত কিছু জিনিস ব্যবহার করে ইউজ করে আমি দেখেছি, কিন্তু সে সমস্ত জিনিসের সেই সবারটাই না একটা ক্ষণস্থায়ী ব্যাপার আছে, দীর্ঘস্থায়ী নয়, ইভেন স্থায়ী নয়। যার জন্যে করে আমি আজকে আপনাদের বলছি এই কথাগুলো, যে জীবনে কি পাবো না সে ভাবনাই আমি ছেড়ে দিয়েছি, আমি সে নিয়ে মাথা ব্যথা না। আমি শুধু একটাই জিনিস, কটা দিনে আমার প্রাণ আছে আমি জানি না, ভীষণ আনজাস্ট এগুলো, মানে বলা যায় না, গ্যারেন্টি ওয়ারেন্টি কিছুই নেই, কোনো মানুষের জীবনের, কোনো প্রাণীরই জীবনের গ্যারেন্টি ওয়ারেন্টি থাকে না। সেইখান থেকে দাঁড়িয়ে আমি একটাই কথা বলতে পারি, আজ যখন জীবনে প্রাণটা চলছে, আমি আমার প্রত্যেকটা মুহূর্ত শিখতে এবং শেখাতে ব্যয় করছি, এবং তাতে করে কি হচ্ছে, আমার জীবনে যে শান্তি, যেটা ভরপুরভাবে আছে, যার জন্য আমাকে না এগুলো নিয়ে চিন্তা করতে হয় না। আর টাকা পয়সাটা কীভাবে তখন বলি তো, মানে ঠিক আছে, টাকা পয়সা থাকলে একটা মিনিমাম অ্যামাউন্ট দরকার হয় নিজেকে সার্ভাইভ করানোর জন্য, আর সেখানে তো আমার পুরো ফ্যামিলি আছে, মা আছে বাড়িতে, বাবা আছে, অনেকগুলো পুচকে বাচ্চা কুচ্চা আছে, তো তাদের পিছনেও টাকা পয়সা দিতে হয়, তাদের একটা রেগুলার চেক আপ করানো বা খাওয়া দাওয়া একটা খরচা থাকে। ঠিক আছে, ঠিকঠাক আমি কামিয়ে নিই, হয়ে যায় সব কিছু, সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। আর যদি নাও কামাতাম, সেটা নিয়েও আমার কোনো চিন্তা থাকতো না। আমি ভাবতাম একটাই কথা, যে ভাই যেটা তিনি লিখে রেখেছেন বা তিনি যেটা ভাবছেন সেটাই আমার দ্বারা, যতটুকু আমার দ্বারা করা সম্ভব আমি করি। সব কিছু করা পৃথিবীতে সম্ভব না, কিন্তু যতটা আমি করতে পারি ততটুকু করব। পৃথিবীটা তো হিউজ, না তার শেষ না তার অন্ত, অনাদি, যেরকম ব্রহ্মাণ্ড, সেই রকমই আমি যদি মনে করি যে হ্যাঁ আমি এক জীবনকালে আমি সব কিছু পেয়ে যাবো, আমি সব কিছু করে নেবো, সব জ্ঞান নিয়ে নেবো, ইজ ইট নেক্সট টু ইম্পসিবল। কিন্তু আমি চেষ্টা করতে পারি, যতদূর করবো ততদূর করবো, যতদিন আমার শ্বাস চলছে ততদিন পারবো, ততদূর করবো। আর আমি এটাই আপনাদের বলতে চাই, নিজেদের জীবন থেকে একটু একটু সময় বের করে ভালো ভালো বই পড়ুন,
ভালো ভালো বোধ সাহিত্যগুলো, এমন এমন বই যে আপনারা যদি পড়তে আরম্ভ করেন না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা, আপনাদের জীবনের যে অন্ধকার দিকগুলো আছে না, মানে অন্ধকার ইন দ্য সেন্স ভুল বুঝবেন না, যে জ্ঞান চক্ষু, যে বোধ, যার যেগুলো কম থাকার কারণে আমরা লাইফে এমন এমন ডিসিশন নিই, আমরা লাইফে এমন এমন কাজ করে থাকি যেটা পরে আমাদের অনেক ভুগতে হয়। আর এমন এমন ভোগান্তি থাকে তার মধ্যে কয়েকটা, যেটা আমরণ ভুগতে হয়। আমি চাই না আপনারা কেউ লাইফে ভুগুন। আমি চাই সুষ্ঠুভাবে সমস্ত কিছু নির্ণয় আপনারা সমস্ত কিছু বোধপূর্ণভাবে করুন। তাতে করে কী হবে, আপনাদের লাইফটা স্মুথ চলবে এবং টেনশন ফ্রি হিসেবে চলবে। আর লাইফে আসুক না টেনশন, তাতে করে আপনাদের নিজস্ব যে ইনার যে শান্তি, যেটা পিস, যেটা সেটা কখনো বিঘ্নিত হবে না, সেটা তার জায়গায় একদম অক্ষত অবস্থায় থাকবে। যতই ঝড় আসুক, ঝাপটা আসুক, আপনি কিন্তু ভেতর থেকে শান্তিময় থাকবেন। আর এইটা খুব দরকার, কারণ আমাদের প্রত্যেকের লাইফে এমন এমন স্ট্রেস আমরা কাঁড়ি করে রেখেছি, সে আমি কী বলবো আপনাদেরকে। সেই জন্য এই জিনিসটা থাকতে দূরে হয়ে যায়। তার জন্য একটাই উপায়, নয় ভালো ভালো ভিডিও দেখুন, আর না হয় ভালো ভালো বোধ সাহিত্য পড়ুন। দেখবেন আপনাদের জীবনটা না ভীষণ ভালো হয়ে যাবে। আমি বলছি না যে এখন খারাপ আছে আপনাদের জীবনটা, কিন্তু কি বলুন তো, আমরা মানতে চাই না কোনো কিছু। আমরা যে মানে কষ্টের মধ্যে দিয়ে আছি, আমরা এটাই মানতে চাই না। আর এটা আমাদের মানার জন্যে খুব ভালোভাবে নিজেদের জীবনকে স্টাডি করতে হবে, যে আমরা কি করতে পারতাম, আজ আমরা কি করছি, আর আমরা কোথায় পড়ে রয়েছি। ভালোভাবে দেখবেন নিজেদের জীবন সম্পর্কে, দেখবেন সব কিছু আপনাদের চোখের সামনে ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে বন্ধুরা, আমি যে কারণে এসেছিলাম যা কিছু বোঝাতে, আশা করছি মোটামুটিভাবে বোঝাতে পেরেছি। যদি আপনারা আমার কথা বুঝে থাকেন, তাহলে ভিডিওটাকে আগে থেকে আগে আরেকটু ফরওয়ার্ড করে দেবেন, যাতে আপনাদের মতো অন্য বন্ধুরাও একটু বুঝতে পারে, তাদেরও যেন একটু হেল্প হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, আসি তাহলে, ভালো থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মনে করে করবেন।